দিল্লিতে রেড ফোর্ট এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮ জন নিহত, তদন্ত শুরু। গত ২০২৫ সালের ১০ই নভেম্বর সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ভারতের জাতীয় রাজধানী দিল্লির পুরনো শহরের এলাকায়, বিশেষ করে রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গাড়িটি এক রেড লাইটে আটকে ছিল এবং হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতের সংখ্যা আনুমানিক ২০ জন বা তার বেশি। বিস্ফোরণের কারণে একাধিক গাড়ি ও অটোরিকশা আগুনে ঝলসে গেছে। বিস্ফোরণটি ঘটেছে একটি অত্যন্ত জনাকীর্ণ এলাকায়, যা পর্যটক এবং স্থানীয় লোকেদের হাতাঘাঁটিতে থাকে। বাইরের মিটিং বা রাজনৈতিক জনসভার জন্য পরিচিত সেই স্থানে এই ধরনের ঘটনায় নিরাপত্তা প্রশ্ন উত্থিত হয়েছে। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था, उसमें एक ये एक्सप्लोजन हुआ है। उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई। जैसे ही इसकी खबर मिली, हम सारी एजेंसीज जो है दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है और जल्दी ही इसका आकलन करके इसका जो भी रिजल्ट निकलेगा वो आपको बताया जाएगा। इस इंसिडेंट में कुछ लोग को इंजरीज भी आई हैं और कुछ लोगों की डेथ भी हुई है, तो वो अभी हालात का जायजा लिया जा रहा है और एग्जैक्ट फिगर्स जो हैं आपको कुछ ही देर में बता दी जाएंगी। और सिचुएशन को रेगुलरली मॉनिटर किया जा रहा है और गृह मंत्री जी भी जो है उनसे रेगुलरली उनका फ़ोन भी आया था, उनको रेगुलरली ब्रीफ किया जा रहा है और उनको टाइम टू टाइम पूरी सूचना दी जा रही है और आगे जैसे भी हालात होंगे, जो भी नतीजा निकलेगा आपको बताया जाएगा। अभी इसको आकलन किया जा रहा है। সরকারের প্রতিক্ষেপ হিসাবে নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে দিল্লি ও নিকটবর্তী রাজ্যগুলিতে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, বিস্ফোরণ গাড়িতে প্রথম ঘটেছে, এরপর আশেপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অমিত শাহ বলছেন, ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় এবং সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে সম্পূর্ণ ফরেনসিক তদন্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিস্ফোরণ স্থলের চিহ্ন বিশ্লেষণ করা হবে। এখনো নিশ্চিতভাবে বলা হয়নি এটি একটি দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হামলা। তদন্তকারী সংস্থাগুলি সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে। মেট্রো স্টেশন ও রাস্তার সংকুচিত অংশে এই ধরনের ঘটনাটির নিরাপত্তাজনিত প্রভাব রয়েছে। সাধারণ মানুষের মতে বিস্ফোরণ খুবই শক্তিশালী ছিল, আশেপাশের জানালা ও ভবনের কাঁচ ভেঙে গিয়েছিল। এই মুহূর্তে ঘটনাস্থল সংলগ্ন এলাকা চৌকসভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ জনসাধারণকে ওই এলাকায় অবদান দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা প্রচেষ্টা আরো জোরদার করার পরিকল্পনা রয়েছে। এই ধরনের নির্মম ঘটনা শুধু ব্যক্তিগত ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সামাজিক ও নিরাপত্তাজনিত পরিবেশে বড় ধাক্কা দেয়। দিল্লির এই বিস্ফোরণ স্থানীয় মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়িয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্ত একান্ত জরুরি, যাতে ঘটনা পরবর্তী বিশ্লেষণ ও প্রতিরোধমূলক পরিকল্পনা কার্যকর করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা সংবাদ।